নমস্কার, আমি শ্রী সৌমিক। আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো আজকের ভিডিওয়ে আবারও এসেছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, অ্যাস্ট্রোলজিক্যাল টপিক ডিসকাস করার জন্য। অলরেডি দুটো ভিডিও ইউটিউবে আপলোড করেছি। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ 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 আপনারা ওই দুটো ভিডিও দেখে নেবেন। ওখানে অনেক ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হয়েছে। আজকে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। তো চলুন আজকের টপিকগুলো শুরু করা যাক। প্রথমেই আসি হচ্ছে কি ডিগ্রি নিয়ে। ডিগ্রি নিয়ে আমরা জানি প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে, টোটাল আমাদের কতগুলো ঘর? আমাদের 12টা ঘর। সব মিলে আমাদের 12টা ঘর। তাহলে টোটাল কত ডিগ্রি? 30 × 12, তার মানে হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। তাহলে ডিগ্রি কত হলো? 360 ডিগ্রি তে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে ডিগ্রি। আচ্ছা, এইবার যে বিষয়টা আসি, যে আমাদের যে টোটাল কতগুলো গ্রহ? টোটাল 7টা গ্রহ এবং দুটো ছায়া গ্রহ, টোটাল মিলে 9টা গ্রহ। এইবার এই গ্রহগুলো তো উচ্চস্থ হয়, নিচস্থ হয়। আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন, এই ল্যাঙ্গুয়েজটা উচ্চস্থ নিচস্থ। অর্থাৎ উচ্চস্থ হলে সেই গ্রহের ফলদান করার ক্ষমতা অনেক বেড়ে যায় এবং নিচস্থ হলে সেই গ্রহের ফলদান করার ক্ষমতা অনেক কমে যায়। ঠিক আছে, এইবার এই 7টা গ্রহ টোটাল এই 9টা গ্রহ কোন রাশিতে উচ্চস্থ হয় এবং কোন রাশিতে নিচস্থ হয় এটা আপনাদের সামনে বলবো। এবং ছায়াগ্রহ বাদ দিয়ে মেইন যে 7টা গ্রহ, সেই 7টা গ্রহ কত ডিগ্রিতে উচ্চস্থ হয় বা কত ডিগ্রিতে নিচস্থ হয় সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আসা যাক। সূর্য বা রবি, এটা মেষে উচ্চস্থ হয় 10 ডিগ্রিতে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে এক একটা ঘর 30 ডিগ্রি করে। ঠিক আছে, ঠিক সেরকমই মেষও 30 ডিগ্রি করে। ঠিক আছে, মেষের ওই 10 ডিগ্রিতেই সূর্য উচ্চস্থ হয় এবং তুলাতে 10 ডিগ্রিতে নিচস্থ হয়, ঠিক 7টা ঘর পরে। মেষকে আপনি 1 ধরবেন, অ্যান্টি ক্লকওয়াইজ আপনি গুনবেন। মেষ 1, বৃষ 2, মিথুন 3, কর্কট 4, সিংহ 5, কন্যা 6, তুলা 7। তুলায় গিয়ে আপনার নিচস্থ হয় ঠিক 7টা ঘর পরে। এইবার চলে আসি রবির পরে চন্দ্রতে বৃষতে উচ্চস্থ হয় 3 ডিগ্রিতে, বৃশ্চিকে নিচস্থ হয় 3 ডিগ্রিতে, ঠিক সেরকমই 7টা ঘর পরে। অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা গুনবেন, বৃষতে উচ্চস্থ হয় 3 ডিগ্রিতে, বৃশ্চিকে নিচস্থ হয় 3 ডিগ্রিতে। এরপরে আসি মঙ্গলে, 28 ডিগ্রি মকরে উচ্চস্থ, 28 ডিগ্রি কন্যায় নিচস্থ। ডিফারেন্স কত? 7টা ঘর। 28 ডিগ্রি মকরে উচ্চস্থ, 28 ডিগ্রি কর্কটে নিচস্থ। এরপরে আসি বুধ। 15 ডিগ্রিতে উচ্চস্থ হয় কোথায়? কন্যায়, এবং নিচস্থ হয় 15 ডিগ্রিতে মিনে। এরপরে আসি বৃহস্পতি। উচ্চস্থ হয় কোথায়? বৃহস্পতি উচ্চস্থ হয় আপনার কর্কটে 5 ডিগ্রিতে, নিচস্থ হয় 5 ডিগ্রিতে মকরে। এরপরে আসি বৃহস্পতির পরে আসি শুক্র উচ্চস্থ হয় 27 ডিগ্রিতে মিনে, 27 ডিগ্রিতে কন্যাতে নিচস্থ হয়। এরপরে আসি শনি উচ্চস্থ হয় আপনার 20 ডিগ্রিতে, কোথায়? তুলাতে, এবং 20 ডিগ্রিতে মেশে গিয়ে শনি নিচস্থ হয়। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ঘর আছে যেই ঘরগুলোয় একটা গ্রহ উচ্চস্থ হচ্ছে আর একটা গ্রহ নিচস্থ। যেমন মেষে রবি উচ্চস্থ হচ্ছে, শনি নিচস্থ হচ্ছে। আচ্ছা, এরপরে কী পেলাম আমরা? মিনে বুধ নিচস্থ হচ্ছে, কিন্তু শুক্র উচ্চস্থ হচ্ছে, অথবা তুঙ্গস্থ। এটাও আমরা ওয়ার্ড ইউজ করতে পারি, তুঙ্গস্থ, উচ্চস্থ বা তুঙ্গস্থ। ঠিক সেরকমই কর্কটে আমরা কী পেলাম? কর্কটে আমরা পেলাম হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কিন্তু মঙ্গল নিচস্থ হচ্ছে। তো আমরা এরকম বেশ কিছু ঘর পেলাম যেখানে একটা গ্রহ উচ্চস্থ হচ্ছে আবার একটা গ্রহ নিচস্থ হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারলেন কোন ডিগ্রিতে কোন গ্রহ উচ্চস্থ বা নিচস্থ হয়। এইবার আসি দুটো ছায়াগ্রহতে। কেতু উচ্চস্থ হয় কোথায়? ধনুতে, নিচস্থ হয় কোথায়? মিথুনে। রাহু ঠিক উল্টো, মিথুনে উচ্চস্থ হয়, নিচস্থ হয় কোথায়? নিচস্থ হয় ধনুতে। তো এই বিষয়গুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপর আসি
গ্রহের দৃষ্টির বিষয়। গ্রহের দৃষ্টির বিষয়, কোন গ্রহের কী কী দৃষ্টি আছে। এইবার রবির সপ্তম দৃষ্টি, রবির সপ্তম দৃষ্টি, চন্দ্রের সপ্তম দৃষ্টি, বুধের সপ্তম দৃষ্টি। এবার আসি হচ্ছে গিয়ে শুক্রর সপ্তম দৃষ্টি। তো আপনারা বলবেন যে মঙ্গল কোথায় গেল মাঝখানে, বৃহস্পতি কোথায় গেল? আসছি। এই আপনাদের 4টে গ্রহ বললাম, এদের একটা করেই দৃষ্টি সপ্তম দৃষ্টি, কিন্তু মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এদের কিন্তু 3টে করে দৃষ্টি। কেতুর বিষয়ে পরে আসছি। এবার আসি মঙ্গল। মঙ্গলের কতগুলো দৃষ্টি? মঙ্গলের হচ্ছে গিয়ে 4, 7, 8 এই 3টে দৃষ্টি। বৃহস্পতি 5, 7, 9 এই 3টে দৃষ্টি। শনি 3, 7, 10 এই 3টে দৃষ্টি। রাহু 5, 7, 9 বৃহস্পতির মতনই এই 3টে দৃষ্টি। কেতু, কেতু দৃষ্টি অনেক অ্যাস্ট্রোলজার মানে, আবার ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কিন্তু মানে না কেতুর দৃষ্টি। বেশ কিছু অ্যাস্ট্রোলজার যারা মানে কেতুর দৃষ্টি, কিন্তু ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার যারা কেতুর দৃষ্টি মানে না। ঠিক আছে, এইবার যারা মানে তারা ওই 7, 5, 9তেই বিশ্বাস করে, মানে রাহুর যেরকম 7, 5, 7, 9 দৃষ্টি, সেরকম কেতুরও 5, 7, 9। কিন্তু আমি যেটা বললাম ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কিন্তু কেতুর কোনো দৃষ্টি মানে না। ঠিক আছে, এইবার দৃষ্টির বিষয়ে বললাম, এবার কিছু উদাহরণ দেওয়া যাক। ধরুন মেষে বসে আছে কে? মেষে বসে আছে রবি। রবি সপ্তম দৃষ্টি দিচ্ছে। কোথায় দেবে রবি দৃষ্টি? রবি কিন্তু তুলাতে দেবে। কি করে তুলাতে দেবে? সপ্তম দৃষ্টি। আপনার মেষটাকে 1 ধরুন, অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন। মেষটাকে 1 ধরুন, অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন। মেষ 1, বৃষ 2, মিথুন 3, কর্কট 4, সিংহ 5, কন্যা 6 এবং তুলা 7 সপ্তম দৃষ্টি দিচ্ছে। আবার একটা উদাহরণ দিচ্ছি। ধরুন শনি বসে আছে মেষে। শনির দৃষ্টি কি? 3, 7, 10। তাহলে শনি কোথায় কীভাবে দৃষ্টি দেবে? শনি মেষে বসে আছে, মেষে থেকে মেষকে 1 ধরুন, বৃষকে 2 ধরুন, মিথুনকে 3 ধরুন। তৃতীয় দৃষ্টি হচ্ছে মিথুনে। কর্কটকে 4 ধরুন, সিংহকে 5 ধরুন, কন্যাকে 6 ধরুন এবং 7 ধরুন তুলাকে। তাহলে তাহলে দৃষ্টি দিচ্ছে কোথায়? তুলাতে দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। মেষ থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে তুলাকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে দশম দৃষ্টি। মেষ থেকে তুলায় সপ্তম দৃষ্টি দিচ্ছে, তুলাকে 7, বৃশ্চিক 8, ধনু 9, দশম হচ্ছে গিয়ে মকর। তাহলে শনি মেষ থেকে মকরে দশম দৃষ্টি দিচ্ছে। আচ্ছা, এরপরে একটা উদাহরণ দেই। যেমন ধরুন বৃহস্পতি বসে আছে কোথায়? বৃষতে বসে আছে। দৃষ্টি কি? 5, 7, 9। বৃষকে আপনি 1 ধরবেন, বৃষকে 1 ধরবেন, বৃষকে 1 ধরে অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন। বৃষ 1, মিথুন 2, কর্কট 3, তারপর হচ্ছে গিয়ে সিংহ 4 এবং কন্যা 5। তো কন্যায় দৃষ্টি দিচ্ছে। তো তারপর তুলায় 6, বৃশ্চিক 7। তাহলে সপ্তম দৃষ্টি দিচ্ছে কোথায়? বৃশ্চিকে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে গিয়ে ধনু, 9 নম্বর হচ্ছে গিয়ে মকর। তাহলে নবম দৃষ্টি দিচ্ছে মকরে। তো এই বৃহস্পতির যে দৃষ্টিটা এইভাবে ক্যালকুলেট করা হয়। যেই ঘরে বসে আছে সেই ঘরকে আপনি 1 গুণ ধরবেন, যেই ঘরে বসে আছে সেই ঘরকে আপনি 1 ধরবেন এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনি গুনবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন সেই গ্রহটা কি কোথায় দৃষ্টি দিচ্ছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা, আমার প্রথম ভিডিওতে চলে যাবেন। প্রথম ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে এই দৃষ্টিটা বুঝতে অতটা অসুবিধা হবে না। তো এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে গ্রহদের দৃষ্টি কী কী, কোন গ্রহের দৃষ্টি কী কী এবং কোথায় বসলে কিভাবে গ্রহরা দৃষ্টি দিতে পারে। তো আজকের এই ভিডিও এই অবধি থাক। তো আপনাদের সবাইকে অনুরোধ, যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।